হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সকলকে আবারও স্বাগত একটা নতুন রেসিপির সাথে। সেটা হলো গোয়ান স্টাইলে একটি এগ কারি। প্রথমে একটা প্যান নিতে হবে, প্যানেতে দিতে হবে সাদা তেল এবং তাতে দিতে হবে শুকনো লঙ্কা একটা বা দুটো, তার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা দুটো এবং এবার দিতে হবে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারুচিনি, গোলমরিচ, জিরে এবং লবঙ্গ আর এলাচ। আর এখানে যে মেন ইনগ্রেডিয়েন্টস বা যে বেস বা পেস্টটা বানানো হবে সেটা হবে পুরোটাই কোকোনাট বেস। এবং সেই পেস্টটাতে কী কী থাকবে সেটা বন্ধুরা তোমাদের বলে দিই আস্তে আস্তে। তাতে থাকবে কোকোনাট, কাশ্মীরি লঙ্কা গোটা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, হলুদ ও নুন এবং সাদা তেল, জল এবং নারকেল। পরিমাণ মতো একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা হবে এটার বেস। এবং এতে প্রথমে যেটা দিয়ে দিতে হচ্ছে কড়াই, সেটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য। তোমরা জানো বন্ধুরা, আমরা প্রথমেই বলেছি যে আমি লাল লঙ্কার ঝাল ইউজ করি না, তার জন্য শুধু রঙের জন্য এখানে সেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এরপর যে পেস্টটা বললাম আমি বানিয়ে রেখেছিলাম, সেই বানানো পেস্টটা এতে দিয়ে দেওয়া হলো। আমার যেহেতু আগে থেকেই বানানো ছিল এবং বানানোর প্রসেসটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। পরের ভিডিওতে আমি আর একটা রেসিপি আনতে যাচ্ছি, সেটাও একটি গোয়ান স্টাইলের ক্র্যাব কারি, সেটাও তোমরা দেখতে পাবে। এখানে দিয়ে দিলাম কোকোনাট মিল্ক পরিমাণ মতো। যে কটা রান্না হবে, যতটা রান্না হবে সেই মানে যতটা এগ লাগবে, কটা এগে রান্না করবে তার মতো করে এখানে কোকোনাট মিল্ক দিতে হবে। এটা দেওয়ার পর সামান্য জল আর একটুখানি কোকোনাট মিল্ক দিয়ে জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই পেস্টটাই হচ্ছে মেন। আর এখানে আর একটা জিনিস বলে রাখি, এই রান্নাটাতে কোনো আদা, রসুন বা পেঁয়াজ কোনোটাই ইউজ করা হয়নি, শুধুমাত্র পেস্ট দিয়েই পুরো গ্রেভিটা হবে, গ্রেভির বেসটা রান্না হবে। স্লো ফ্লেমে এটা আস্তে আস্তে ফোটাতে হবে যাতে নিচে ধরে না যায়। পরিমাণ মতো জল আর একটু দিয়ে দিতে হবে যাতে গ্রেভিটা খুব বেশি থিক বা একদম ধরে না যায়, যাতে জিনিসটা একটুখানি গ্রেভি থাকে এবং মাখা মাখা হয় ব্যাপারটা, সেই অনুযায়ী এটা করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। আর একটা কথা বলে রাখি, পেস্টটাতে যেহেতু আমার নুন দেওয়া ছিল তাই পরিমাণ মতো নুন দেবে। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো দেবে জিরে গুঁড়ো, আর এটা হলো ধনে গুঁড়ো 1 টিস্পুন মতো। এই দুটো মশলা খুব দরকার, কারণ গোয়ান স্টাইলে বেশিরভাগ মশলা খাড়া মশলা যেটাকে বলি আমরা সেটা বেশি যায়। এটা হচ্ছে শাহি গরম মশলা, এটা হোমমেড বাড়িতেই বানানো শাহি গরম মশলা। আপনারা দিতেও পারেন, চাইলে নর্মাল যে গরম মশলা হয় সেটাও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। যে কোনো একটা গরম মশলার যেটা আর কি বলি সেটা ফ্লেভারটা থাকলেই হবে। তো এটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে জিনিসটাকে আরও একটু ভালোভাবে ফোটাতে হবে। যেহেতু এখানে আদা, রসুন বা পেঁয়াজ যাচ্ছে না, তো এটা ভাববেন না যেটা খেতে খুব খারাপ হবে, এটা যথেষ্ট ভালো খেতে হয়। আপনারা চাইলে এটা একবার করে দেখতে পারেন আদা, রসুন, পেঁয়াজ বাদ দিয়ে। আবার কেউ যদি চান হ্যাঁ একটু আদা, রসুন, পেঁয়াজ দিয়ে করবে, সেটাও করতে পারেন, খারাপ লাগবে না। এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিতে হবে, চিনিটা একটু পরিমাণে দেবেন। কেউ যদি খুব বেশি খেতে চান, মানে একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে চান, মিষ্টি মিষ্টি দেবেন। আর একটু যদি বলে কম কম দেবেন। একটু দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটাই বেশিরভাগ এটাতে ফ্লেভারটা আনবে। নারকেলের যে পেস্টটা, নারকেলের দুধ, এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস এই ডিশে। গোয়ান স্টাইলের রান্নায় বেশিরভাগ এটাই যায়, নারকেলের দুধ বা খাড়া মশলা এগুলো বেশি দিতে হয়। তেমনই ফোড়নে যেরকম আমি বললাম গোটা গোলমরিচ এবং গোটা লবঙ্গ আর হচ্ছে লং পেপার হয় একটা, ওই লং পেপার, পিপার ছাপা বা লং পেপার, ওটা গোয়ান রাস্তায় বা স্টার এনিস যে কোনো যেটা থাকলে দিতে হবে। এটা রান্নায় বেশ একটা অদ্ভুত টেস্ট আনে গোয়ান স্টাইলের রান্নাতে। এবার আমি কেটে রাখা ডিম সিদ্ধগুলো ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়েছিলাম মাঝখান দিয়ে, এগুলো দিয়ে দিলাম। কারণ কি ডিমের ভেতরে এই মশলাটা ঢুকবে, তার কারণে আমি ডিমটাকে সাইড বাই কেটে নিয়েছিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে, আর দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধ ওপর দিয়ে আরও একবার দিয়ে জাস্ট এটাকে একদম স্লো ফ্লেমে করে দেবে বন্ধুরা। স্লো ফ্লেমে করে বসিয়ে দেবে, আর একটু অল্প ঘি দিয়ে দেবে সামান্য নামানোর আগে। ওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। টাটা।